তুমি তো ভাই বাজাও ভালা, ওরে বাজাও তোমরার মনের মতন। ওরে খাজা বড় পীর দিল পাল্লা, সবাই করেন আল্লাহ আল্লাহ, ধৈর্য ধরে বসেন বন্ধুগণ। ওরে গান কমিটি আছেন যারা, ওরে শুনে নিবেন সব কর্তারা। গান গাইতে 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 গাইতে, ওরে গলা কিন্তু আছে ধরা, মাঝে মধ্যে চা খাওয়াইবেন লিগার একটু দিয়া করা। ওরে চায়ের সাথে দিয়া যাইবেন পান, ওরে আমার নানি খাইলে পান। ভালো ভালো গাইবো গান, গান শোনাইবো আমার সোনার সান। ওরে এইটা হলো বাউলা গান, ওরে বাউলা গানের আউলা টান। গানটার এক এক জায়গায় এক এক রকম নাম, ওরে বিক্রমপুর কয় বয়াতি গান, ওরে মানিকগঞ্জ কয় বিচার গান, আবার ফরিদপুর কয় বিচার গান, ওরে কুষ্টিয়া কয় ফকিরি গান, ওরে টাঙ্গাইলে কয় বৈঠকি গান, ওরে সিলেটে কয় মালজোড়া গান, ওরে পাবনাতে কয় ভাব গান, ওরে রাজশাহী কয় গম্ভীরা গান, ওরে টাঙ্গাইলে কয় বৈঠকি গান, ওরে কুমিল্লা কয় দোতরা গান, ওরে নীলিকা কয় গাতা গান। গানটার এক এক জায়গার এক এক রকম নাম, যদি ঢাকা লালবাগের কথা বলি কয়েকটা খারা কাওয়ালি গান হইল জ্ঞানের অভিধান। ওরে আসেন যত যোগ্য শ্রোতা, সবার চরণেতে নোয়াই মাথা। ওরে একটা আল্লাহ একটা বল্লা, ওরে কেবাসিরে কারবা করলা। ওরে যেভাবে কথা বলে, ওরে ভুলি নাই তাই মনে পড়ে। ওরে যেভাবে কথা বলে, ওরে ভুলি নাই তাই মনে পড়ে। ওরে জবাব আমি দিব ঠিক মতো, আমার কাছে কথা বলে কথা ভুলি না। আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই রে। ছোট বাবা, গানের ভিতরে বলা হয়েছে এই বাউল বিচার গান বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নামটাকে এক একভাবে তারা বলে। এই গানটা যদি কুষ্টিয়া যায়, যত দামি শাড়ি কাপড়ে পরে যাক, রাস্তা দিয়ে গেলে কই দেখ ফকির নিয়ে যাইতেছে। আর পুরুষ মানুষ গেলে কয় ফকির, কেন? ওইটা হলো লালন ফকির সাইজির দেশ, এই জন্য পুরুষ গেলে কয় ফকির, মহিলা গেলে কয় ফকির নিয়েছে। আর আমাদের নরসিংদী একটা জায়গার নাম আছে, ওইটা হলো নীলিক্ষা। ওই নীলিক্ষা যদি কোনো মেয়ে বয়তি গানে যায়, রাস্তা দিয়ে গেলে কয় ওই দেখ গাতা যাইতেছে গাতা। আর কোনো পুরুষ বয়তি গেলে কয় গাতক গাতক। তাহলে তাদেরকে বলা হলো আপনারা মেয়েদেরকে গাতা কোন, পুরুষরে গাতক কোন, কারণটা কি? কয় ভাই এটা বুঝলেন না, আপনারা যে গানে গানে কথায় কথায় গাঁথুনি দেন, এই গাঁথুনির জন্য মেয়ে গেলে কয় গাথা, মহিলা গেলে কয় গাতক। তাহলে এটা হলো কথার গাতার গাঁথুনি। তাহলে এক এক জায়গার গালি আর এক জায়গায় বলি। আমার কাছে কথা বলে কথা ভুলি নাই, আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। বাবা আস্তে, ওই যে আগের কথা একটু আমার যেতে হবে, না গেলে কথাটার পরিপূর্ণতা আসে না। আমার কাছে বলেছেন যে বড় পীর 18 পারা কোরআন শরীফ উনি মুখস্থ কইরা বড় পীর হইল, আরেকজন 30 পারা করলো, সে বড় পীর হইতে পারলো না। কে বাবা? বড় পীরটা কিন্তু এই কোরআন শরীফ 18 পারা পড়ছে, এর জন্য সে বড় পীর হয় নাই। বড় পীর কোথা থেকে হয়েছে? আমার বোন এই কথাটা একবার বলে গেছে। আমার দয়াল নবী যখন মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার সময় বোরাকটা একটু উচ্চ, আমার দয়াল নবী উঠতে পারে না। আমার বড় পীর সে রুহানি জগতে সে একটা পাথর রূপে যখন আমার নবীজির পায়ের নিচে গেলেন, ওই পাথরের উপরে পাও রেখে বোরাকে উঠলেন। আমার বড় পীরকে
আমার দয়াল নবী বলল, হে পাথর, তুমি হয়েছ আজকে আমার পায়ের ছোঁয়ায়, তুমি কোনো পাথরও নয়, তুমি বলতে পারো কে? তখন ওই পাথর থেকে জবাব আসলো, হে আমার দয়াল নবী, আমি কোনো পাথর না, আমি আপনারই বংশের একজন রুহানি সন্তান। আমি আপনার পরে আমি চলে যাব কোথায়? ইমাম হাসানের বংশেতে আমার জন্ম হবে। তাই আজকে এই দিনে আমি আপনার চরণ ধুলি আমার গায়ে মেখে আমার জীবনটা ধন্য করেছি। আমার দয়াল নবী বলে, হে পাথর, তুমি কোনো নয় নগণ্য, তুমি আমার পায়ের ছোঁয়া পেয়ে হয়েছ ধন্য। তাই আমি তোমাকে দোয়া করলাম, আমার পাও হলো তোমার কাঁধে, আর তোমার পাও থাকবে সমস্ত ওলি আউলিয়ার কাঁধে। আজ থেকে আমি তোমাকে দোয়া করে দিলাম, তুমি হইলা সবচেয়ে বড় পীর। আমার পাও তোমার কাঁধে, আর তোমার পাও থাকবে পৃথিবীতে যত ওলিয়া উলিয়া আসবে সমস্ত ওলিয়া উলিয়ার কাঁধে থাকবে তোমার পাও। তাই হইলা তুমি বড় পীর। আমার বড় পীর সেখান থেকেই বড় পীর। 18 পারা কোরআন শরীফ পড়া বড় পীর হইব কিনা ওইখানে কোনো কথা নাই, কিন্তু 18 পারা কোরআন শরীফের একটা ভেদ আছে। কারণ আপনি বলতে পারতেন যে বড় পীর 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আইছে কে? বড় পীর তো 19 পারাও করতে পারতো, না হলে 17 পারাও করতে পারতো। 18 পারা পড়ার কারণটা কি? বাবা, এই দুনিয়ায় একটা হলো জাহের আর একটা হলো বাতিন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছে 18,000 মাখলুকাত, 6,000 এজা, 6,000 বয়জা, 6,000 হলো গেজা, 6,000 হলো মাটি দিয়ে যে প্রাণীগুলা, বিচ্ছু, কুমির, এগুলো হলো 6,000। যত আছে গাছপালা, এটি হলো 6,000। আর এই মানব জাতি হলো 6,000। এই 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তাই আমার বড় পীর এই 18,000 মাখলুকাতের সব গোপন ভেদ যাই না, তারপর মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আইছে। এটা হলো 18 পারা কোরআন শরীফের ভেদ। তাই বলেছে যিনি 30 পারা করলো, বাবা এখানে 30 পারা, অনেকে 30 পারা একজন পুরুষে করছে, আরেকজন মহিলা কিন্তু পুরুষ এই 30 পারা করছে। সেটাকে জানেন? সেই মহিলাটা হলো আমার খাজা বাবার মেয়ে। খাজা বাবার 3 জন সন্তান, একজন হলেন মেয়ে। ছেলে হলো খাজা ফখরুদ্দিন, জিয়াউদ্দিন, হেসামউদ্দিন, আর মেয়ে ছিল, মেয়ের নাম হলো হাফিজা জামাল। এই হাফিজা জামালকে আমার খাজা বাবা এত ভালোবাসতেন। আমার আল্লাহর ওলি খাজা বাবা, সে তো রুহানি জগৎ থেকে সব কিছু জানে। তার উরুজ্জাত যে মেয়ে হাফিজা জামাল, উনি মায়ের গর্ভ থেকে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপরে দুনিয়ায় আসছে। আরেকজন অলি ছিলেন, যেই অলি ছিল নিজামুদ্দিন আউলিয়া। একটা হলো নিজামুদ্দিন ডাকাত, আরেকজন হলো নিজামুদ্দিন আউলিয়া। এরা কিন্তু 2 ব্যক্তি, এক ব্যক্তি না। এই নিজামুদ্দিন আউলিয়া মায়ের গর্ভ থেকে 14 পারা কোরআন শরীফ মুখস্থ করে এই নিজামুদ্দিন আউলিয়া দুনিয়ায় আসছে। আর মেয়ের ভিতরে হাফিজা জামান, উনি হলেন 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপরেই দুনিয়া আসছে। এই তো তাহার কথা ছিল, জবাব পেলাম দিয়া, আরেকটি প্রশ্ন আমারে গিয়াছে করিয়া। বড় পীর একদিনেতে চুরি কইরাছিল, কি চুরি করেছিল জানা থাকলে বলো। আমার নবীজির যিনি স্ত্রী ছিলেন মা আয়েশা, মা আয়েশা আমার নবীজিকে ডেকে বলে, ছোট, যে হে রাসূল, প্রত্যেকটা মায়ের জীবন ধন্য হয় মাতৃত্বে। যদি সন্তান হয় তাহলে মার জীবনটা ধন্য হয়। আমার তো কোনো ছেলে সন্তান নাই, কিন্তু আমার মনে চায় যে আমি অন্য মারা যেমন বাচ্চারা কোলে নিয়ে দুধ খাওয়ায়, আমারও মনে চায় আমি একটু বাচ্চারা দুধ খাওয়াইতে। সেই আক্ষেপ যখন আমার মা আয়েশা করলেন, আর ওই দিনই আমার মা স্বপ্নে দেখলেন যে রুহানি জগৎ থেকে একজন বাচ্চা আয়েশা স্বপ্ন যুগে আমার মা আয়েশার দুগ্ধ পান করছে। যখন ঘুম ভেঙে গেল, আয়েশা আমার দয়াল নবীকে বলে যে আমি তো আজকে এই স্বপ্ন দেখছি, কি যে একটা বাচ্চা আয়েশা আমার বুকের থেকে দুধ খাইলো।
এটা কেন দেখলাম? আমার নবীজি বলে, কারণ যে মায়েরা দুগ্ধ খাওয়ায়, দুগ্ধ খাওয়ানোর পরে কিন্তু তার বুকের কাপড়টা একটু ভিজা থাকে। আমার দয়াল নবী বলে, তুমি দেখো তো তোমার ওই কাপড়টা ভিজা কিনা, চায়ে দেখে ভিজা। আমার দয়াল নবী বলে, তুমি যে মনে আশা করেছো, তাই রুহানি জগৎ থেকে গাউসুল আজম হজরত বরফির সেই স্বপ্ন যুগে আয়সা তোমার দুগ্ধ পান কইরা গেছে। এটা হলো মায়ের আশা পূরণ করছে, এটা কোনো চুরি করে না।